আমরা কাঁচা বাজারগুলো যেগুলা এগুলার উন্নয়ন করতে চাই। যে জায়গাগুলোতে সরকারি জায়গা দখল হয়েছে ওইগুলাকে দখলমুক্ত করে আমরা পার্ক বানাবো। গতকাল এক বৃদ্ধ বললেন যে আমি তো অত ইয়াং জেনারেশন না যে জিমে গিয়ে মেশিন ঘুরাবো, আমি মেশিন ঘুরাইতে পারি না, আমি একটু রাস্তায় হাঁটতে চাই। তো ওনাকে হাঁটাইতে হলে তো পার্ক লাগবে। আমি অনেক সাংবাদিক ফ্রেন্ডলি, সাংবাদিকরা ফোন দিল, ফোন ধরি, শুধু একটাই পারি না, সেটা হলো সাংবাদিকদের টাকা দিতে পারি না। আর এখন সাংবাদিকরা এখন টাকা নেয়ও না। বাংলাদেশের 1 নম্বর মাফিয়া নিউজ 24 কার, বাংলাদেশের বসুন্ধরার। ও বাংলাদেশের সবচেয়ে বড় দখলদারিত্ব চালাইছে বসুন্ধরা, সব জমি দখল করছে বসুন্ধরা। এখন আইসা কথা বলতেছে এখন বসুন্ধরা নাকি 1000 কোটি টাকা দিচ্ছে কাকে, কোন দলকে। আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা বলছি ভাই লাল কার্ড দরকার নাই, টাকা লয়ে বসে থাকেন। বাংলাদেশে দুর্নীতি দখলদারিত্ব করে কোম্পানি গড়েছেন, এই কোম্পানি বাংলাদেশের দরকার নাই। মুনিয়া হত্যাকাণ্ড তো জানেন, মেয়েকে তারা ধর্ষণ করে, এ বাংলাদেশের কোন গ্রুপ, এটার নাম হলো বসুন্ধরা। আমরা সরকারকে বলবো এই বসুন্ধরা মাফিয়া গোষ্ঠীর থেকে তারা যে জমি দখল করেছে আপনারা এটা উদ্ধার করুন। প্রশাসনের মধ্যে বসুন্ধরা গ্রুপকে নিয়ে আসার দরকার। আজকে আমরা শাহবাগ ফুল মার্কেটে এসেছি। এটা হলো ঢাকা শহরের চান্দাবাজির বড় একটা হটস্পট জোন। আমরা যখন ইউনিভার্সিটির হলে থাকতাম তখন এই ফুল মার্কেট থেকে যারা ছাত্রলীগের ছিল তারা অনেক টাকা তুলে নিয়ে যেত, অনেক ব্যবসায়ীকে হলের মধ্যে বন্দি করে রাখতো এই শাহবাগ ফুল মার্কেট থেকে। এখন বলেছে চাঁদা বন্ধ হয়েছে, তবে ফুল মার্কেটে প্রত্যেক দোকান 5-6 হাজার টাকা করে ভাড়া দেয়। এই ভাড়ার আড়ালে হলো চাঁদাবাজি হয়। আমরা যদি আসি ইনশাল্লাহ এই ফুল মার্কেটটা মাল্টিপারপাস একটা বিল্ডিং করব এবং ঢাকা শহরের সবচেয়ে পুরো বাংলাদেশের ভালো একটা ফুল মার্কেট আমরা ইনশাল্লাহ এখানে তৈরি করব। আমরা আর একটা সমস্যা ঢাকায় দেখতে পেয়েছি যে যারা কাঁচা বাজার করতে যায় তাদের একটা সমস্যা হচ্ছে, অর্থাৎ কাঁচা বাজারে যাওয়ার পরে ময়লা পানি বিভিন্ন কারণে সব জামা কাপড় নষ্ট হয়ে যায়। যারা আমাদের মহিলারা আছেন, আপুরা আছেন, তারা কাঁচা বাজারে মার্কেটে গিয়ে কাঁচা বাজার করতে পারেন না। আমরা হলো যে কাঁচা বাজারগুলো আছে এগুলোকে হলো কয়েকতলা বিল্ডিং বানাবো, যেটা আপনারা পলাশী মার্কেটে দেখেছেন বুয়েটের সামনে। তো এই মার্কেটটা যখন এইভাবে বানাবো তখন সবাই কাঁচা বাজারে এসে সুন্দরভাবে মার্কেট করতে পারবে। আমরা ঢাকা আটায় এই জায়গাটা ইনশাল্লাহ নিশ্চিত করব। এবং আপনারা জানেন যে এখানে পিজি হসপিটাল আছে, এখানে বারডেম হসপিটাল আছে, বাংলাদেশ থেকে অনেক রুগী আসে। ওনারা এখানে ভালো খাবারের হোটেল নাই, অনেক কষ্টে থাকে, এখানে ভালো একটা থাকার জন্য হোটেল নাই এবং রুগীদের নিয়ে অনেক কষ্ট থাকে। ইনশাল্লাহ আমরা এগুলার সমস্যার সমাধান করব।